গাইস, গুড মর্নিং। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজছে তোমার 8টা। আমি ঘুম থেকে উঠলাম, চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। কারণ দেরি করলে কোচি এখন এই টাইমে ঘুমোচ্ছে, যদি উঠে পড়ে তখন আমি আর কোনো কাজ করতে পারবো না। চলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে এলাম আবার। এরপর আমার রান্নাঘর থেকে শুরু। রান্নাঘর পুরো একদম ধোয়া টোয়া, বাসন টাসন ধোয়া টোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন রুম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। এগুলো পরিষ্কার করা পুরো কমপ্লিট, কিন্তু এখনও বাকি আছে আমার রুমটা। আমার মেয়ে এখন যত বা ঘুমোচ্ছে, তার জন্য তাড়াতাড়ি কাজগুলো রান্না টান্না একদম পুরো করে নেবো। যদি আমি দেরি করি, যদি আমি নিজে ইচ্ছা করে আমি করি যে আমি করবো না, পরে করব, তাহলে করতেই পারবো না। চলো করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো গাইস, চলে এলাম সব কাজগুলো বাগিয়ে কমপ্লিট করার পর। আমার মেয়ে এখন উঠে পড়েছে মানে এখন আর কোনো কাজ হবে না। অনলাইন থেকে একটা পার্সেল এসেছিলো, এটা হচ্ছে ঘরের ডিবা, মানে মশলার ডিবা আর কি, অর্ডার করেছিলাম। তা আজকে এসছে, সব কিছু বাগিয়ে নিলাম। বাগানোর পর এই যে আমাদের রাজকন্যা উঠে পড়েছে। রাজকন্যাকে কোলে করে নিয়ে বসে থাকতে হচ্ছে। এমা, চলো এখন আমার সোনামাকে খাওয়াবো। খাওয়ানো হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে, নাহলে আমি আজ রান্নাও করতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে অনেক। ঠিক আছে, চলো খাবিয়ে নিই, তারপর কথা বলছি। গাইস, আমার সব কাজ করা কমপ্লিট। এরপরে বিকেল হয়ে গেছে, যথবা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার বাড়িতে আমাদের একটা নতুন মেহমান এসছে, সেটা হচ্ছে আমার ননদ। চলো ঠিক আছে, দেখতে থাকো, বাই বাই। আজ কালকে আবার ভিডিও দেবো।